আমরা দেখেন কি গহীন জঙ্গলের ভিতরে আসলাম। এটা অনেক পুরনো একটা বাড়ি। এখানে কিন্তু কেউই থাকে না, সব জীবজন্তুর বসবাস। আর এই গাছটা অনেক পুরনো, অনেক পুরনো, প্রায় 1-200 বছর হবো গাছের উপর। ওর কি গাছ? সুপারি গাছ না, পরগাছা। গাছের উপর গাছ। এখানে কিন্তু সচরাচর অনেক মানুষ আসতে পারে না। এটা হচ্ছে ঘন জঙ্গল। এই পুরনো বাড়িটা আগে দেখাই। এই জায়গায় মানে মানুষজন থাকে। দেখেন কেউই নাই, অনেক পুরনো, অনেক জঙ্গল। এই জঙ্গলের ভিতর দিয়ে অনেক পোকামাকড়। এই জঙ্গলের ভিতর মানুষ আইসে দেখেন কলাভোগ আছে, যা যা আছে ওরা পাইরে নিয়ে যায়। এক কথায় বলা যায় বান্দরবনের গহীন জঙ্গল। আমরা আরো 2 জন আছি, তো তাদেরকে অবশ্যই আপনাদের মাঝে উপস্থাপন করব। হ্যাঁ, তার আগে আমরা এই ওয়ালটা পার হই। তো নামলাম, নামার পর দেখতেছি এখানে শুধু কাঠল পড়ে আছে আর কাঠল, কেউ খাওয়ার লোক নাই। কাঠল গাছ আছে কিন্তু এখানে কাঠল খাওয়ার লোক নাই। গাছটাও অনেক পুরনো, অনেক পুরনো বলতে অনেক পুরনো। এখনো কাঠল আছে, অনেকগুলা কাঠল আছে। সব জায়গায় কাঠল শেষ, কিন্তু এখনো কাঠল আছে। আর আপনারা যারা চুই ঝাল চেনেন বা চুই ঝাল খেতে চান, তাদের জন্য বলতেছি এখানে চুই ঝালের গাছও আছে। সচরাচর কেউ আসে না, ভৌতিক স্থান, তাই আর কি। তো আপনাদের চুই ঝাল গাছ এখন দেখাবো। গাছটা অনেক খোঁজাখুঁজির পর পেলাম, কিন্তু গাছটাও যে অনেক দূরে। হ্যাঁ, ঝোপঝাড়ের ভিতরে, ওখানে যাইতে পারতেছি না। এই জায়গায় সাপ আছে, তো সাপ দেখছি আমরা, এই জন্য যাইতেছি না। আর জায়গাটাও ভৌতিক স্থান, তাই সচরাচর যাওয়ার চিন্তা ভাবনা করতেছি না। পুরনো একটা স্থান। এই দেখেন এখানে সাপ পোকার বসবাস। এই যে দেখেন, দেখতেই ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে। এই যে খোকসা গাছটা দেখতেছেন, এই গাছের অনেক ইতিহাস আছে। যেমন এই গাছটা আমরা অনেক ছোট থেকে দেখতেছি। অনেক ছোট বলতে 20-25 বছর আগের গাছ। আমার জানা মতে আমি 15-20 বছর ধরে এরকমই দেখি। এই গাছটা কেউ কাটতে পারে না, তার সমস্যা হয়। হ্যাঁ, এই যে গাছটা দেখতেছেন, এই গাছে বিদ্যুতের বাস পড়ছিল, মানে ঠাটা, আমরা গ্রামের ভাষায় যেটাকে বলি আমরা ঠাটা। তো ঠাটা পড়ছিল। দেখেন এই গাছটা যে কেউ কেটে নিয়ে যাইব সেই সাহসটাও কারো নাই, এত ভয় পায় এই জায়গায় আসতে। আপনাদের এখন দেখাবো বনটিয়ার বাসা। এই যে ঢেল দিল তাও বের হলো না। আসলে সত্যি কথা বলতে এখানে অনেক ভালো ভালো পাখি, পশু পাখির বাসা আছে। এখানকার সবচেয়ে পুরনো গাছ এটাই। দেখেন ওই যে ওখানে কাঠল পাইকা রয়েছে। এখানে আসলে এখানকার ফল ফলান্ত কারো খাওয়ার সাধ্য নাই, সবাই ভয় পায় এখানে আসতে। মানে একটা ভৌতিক স্থান। আরো একটা পুরনো গাছ।
অনেক ঘন একটা জঙ্গলের ভিতরে চলে আসলাম, আশেপাশে কেউ নাই। দুর্ঘটনা ঘটলেও কেউ এখানে আসবে না। এটাও একটা বেল গাছ। এই বেল গাছের অনেক ইতিহাস আছে। এই বেল গাছ থেকে মানুষ মারা গেছে। তো শেষ পর্যায়ে আমরা চলে আসলাম। এখানে অনেক ঘন জঙ্গল, সাপ পোকা থাকার ভয় বা আশঙ্কা আছে। তো শেষ পর্যায়ে আপনারা দেখতে পারবেন বড়ই গাছ। তো এই গাছের বড়ই অনেক মিষ্টি, অনেক সুস্বাদু, কিন্তু কেউ আসে না এখানে, বুঝছেন? এই যে আমাকে যারা আর কি সমর্থন করছে তাহারা খুব ভালো ব্যক্তি। দেখেন কত এঙ্গুল, আপনারা দেখতে পারতেছেন কিনা, এই যে মানে প্রচুর পরিমাণে আছে, এই যে, আর মশা প্রচুর। তো এই গাছটারও একটা ইতিহাস আছে। এই গাছ থেকে একজন ভর দুপুর বেলায় লিচু পাড়তে ছিল, আমাদেরই এলাকার বড় ভাই। তো সে এই গাছ থেকে পড়ে যায় পা ভেঙে গেছিল, কপাল ভালো যে বেঁচে আছে। তো এখানে অনেক ইতিহাস জড়ায় আছে, অনেক মানুষের ইতিহাস। তো এখন এই ইতিহাস পরিত্যক্ত একটা স্থান হয়ে গেছে। আপনারা যারা ভ্রমণ পিপাসু মানুষ আছেন, আসবেন, ঘুরে যাবেন, দেখে যাবেন। অনেক ইতিহাস এখানে লুকানো আছে। তো আসলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ।